বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি সুন্দর বাইরে রোদ উঠেছিল, দেখো আমি কথা বলতে বলতে রোদ এক্ষুনি ছায়া হয়ে গেল। আর আজকে হচ্ছে তোমার কি বারে? শুক্রবার, সরি আজকে শনিবার। আজকে শনিবার ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকেই। এখন বাজে 10:30। ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি, এসছে রিয়া, এই বুজু, এই যে রেনু, মুখটা বাঁদরের মতন করে আছে। এই যে বুঝো, এদিকে টাকা টাকা এদিকে করছে। হাত চাপাবো, রান্না করবো, কিচ্ছু রান্না হয়নি, সবজি এখানে এনে রাখা আছে। তো ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে। শরীরটা না একদম ভালো নেই, মানে শরীর ভালো আছে, আমার গলা ভালো নেই। গলাটা এত প্রবলেম করছে যে দুটো কথা বলবো ব্লগে, কি হয়েছে কে জানে, গলায় মনে হয় কিছু হয়ে গেল আমার। সব কিছু ছেড়ে দিয়ে গলাটাকেই ভগবান নিয়ে নিল। কথা বলছি বলে দেখো চাটছি। তো চলো কি কি করি না করি তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো একটু পরে। ও বেরোক শ্যামলি ওইদিকে, তারপরে আমি আবার ফোন করছি, এই কথা বলি। রিয়া যখন আসবো বললো, আমি তখন ওকে বললাম যে তুই এক কাজ করিস, বাজার থেকে একটুখানি মাছ নিয়ে আসবি, কারণ একটুখানি মাছ খেতে ইচ্ছা করছে। আর রিয়ার বরেরও আসার কথা ছিল, সে শুধু ভাতগুলো কি খাবো, তাহলে ঠিক আছে তুই এক কাজ কর, মাছ নিয়ে আয়। তো বাটা মাছ আর ভোলা মাছ নিয়ে এসছে, আমি ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ডাইনিং টেবিলের যে বেটা ফাইটারটা ছিল কত বড় হয়ে গেছে। আমরা যখন ডাইনিং টেবিলে গল্প করি ওই রকমভাবে যেন পাখাটাকে পুরো ছড়িয়ে দেয়। কি বুঝতে পারে জানি না, মাছেরও আবার প্রাণ আছে। আমার যদিও মাছের উপর খুব একটা মায়া মমতা হয় না, যেহেতু আমি মাছটা খাই, তাও তো পোষা জিনিস একটা হয়েই যায়। মনটা সবসময় মনে হয় যে দেখো ডাইনিং টেবিলে ঘুরছে পুরো পাখা ছড়িয়ে ছড়িয়ে। আর দেখতে পাচ্ছ কেমন ফুলের মতনও পাখাটাকে ছড়িয়ে আছে। এটাও সব সময় করে জানো তো। আর এই দেখো আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতার চাটনি, বাটা মাছ ভাজা, একটা মাছের ঝোল করেছিলাম, আর একটা বেগুন আলু সব কিছু দিয়ে একটা তরকারি করেছিলাম। ওইদিকে রিয়াকে বললাম, রিয়া তুই ভাতটা বেড়ে দে, তাহলে সবাই মিলে খেতে বসে যাব। আর খাওয়া দাওয়ার ব্লগটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না, কারণ বাবু এসেছিল, রিয়ার বর খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আর এইটা দেখো বিকেলবেলা আমাদের আড়ামোড়ে না এই সময় একটা মেলা বসে, প্রত্যেক শীতকালে আমাদের আড়ামোড়ে মেলা বসে। আর এই মেলাতে গেলেই আমার তো কাঁচের কাপ, কাঁচের গ্লাস, কাঁচের বাটি, মানে যত রকম কাঁচের জিনিসপত্র আছে আমি মেলাতে সেইখানে গিয়েই দাঁড়াবো। আর টিকে এত রাগারাগি করে, বলে তোমার কি আর কাঁচের জিনিস কেনার মানে শখ মিটবে না সারা জীবন? এত কাঁচের জিনিস কেনো তুমি, তাও তুমি কাঁচের জিনিসের কাছেই দাঁড়াও। জানি না কেন আমার কাঁচের জিনিসের প্রতি প্রচুর আকর্ষণ। আর কফি মগ তো আমার এত প্রিয়, কেউ যদি কফি মগ দেয় আমাকে, আমি খুব খুশি হই। তো কয়েকটা জিনিস টুকটাক দেখলাম, কয়েকটা কিনলাম, আবার টিকের ভয়ে কয়েকটা জিনিস দেখেও রেখে দিলাম, কারণ ও খুব খ্যাচখ্যাচ করে। বাজারে যদি কোনো উল্টোপাল্টা জিনিস কিনেছি ও এত খ্যাচখ্যাচ করে, দোকানদারের কাছে বড্ড এম্বারাসিং হয়। তো আমি তখন যাই না, পরে আবার গিয়ে একা একা গিয়ে সেই জিনিসটা কিনে নিয়ে আসি। আমি প্রত্যেকবার মেলাতে এরকমই করি, কারণ মেলাটা তো অনেক দিনই বসে, একদিন বসে না। মোটামুটি এই মেলাটা 13 দিন 14 দিন পর্যন্ত থাকে। আর আমাদের দুর্গাপুরে জানো তো এই সময় শীতের সময় অনেক ছোট 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 মেলা তোমার দুর্গাপুরে হতে থাকে। আর সেই মেলাগুলোতে আমরা প্রত্যেকবার যাই, গিয়ে খুব মানে এনজয় করি। দুর্গাপুজোর সময় হয়, এই শীতকালে হয়। আর এখন তনু রেনু কেউ নেই, তো দুজনে আছি, তো টুকটুক টুকটুক করে মাঝে মাঝে জিম থেকে বেরিয়ে মেলার দিকে চলে আসে। আর এই গ্লাসগুলো দেখো কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট। আর টিকে মেলায় আসা মানেই আমি কাঁচের জিনিস কিনলে ও রেগে যাবে। আর এই বন্দুকবাজি করে ও যে কত টাকা নষ্ট করে দেয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা বলা চলবে না, বললে আবার রেগে যায় যে ও আমি এটা করছি বলে তুমি আমাকে বলছো আমি অনেক পয়সা নষ্ট করে দিচ্ছি। মানে কি বলবো, কাউকে কিছু বলার উপায় নেই। তাও যাই হোক, ওইটা ওর নেশা। তো অনেকগুলো করলো। আর সত্যি বলতে কি, ও যেহেতু আর্মিতে ছিল, ওর এত ভালো টিপ মানে তোমরা জানবে না। যেইটা আমি একটা একটা করে বেলুন ওকে বলে দিচ্ছিলাম, তুমি এটা মারো, আর তুমি ওইটা মারো, তুমি ওইটা ঠিক করে করো,
তো ও কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা আমি যেটা যেটা বলছিলাম সেগুলো করছিল। যেই লোকটা বন্দুকের ওখানে ছিল সে সুন্দর ভাবছিল যে লে বাবা কি হয়েছে, এত সুন্দর ওই লোকটা মারছে। আমি তখন ওকে বললাম আসলে আর্মিতে ছিল, দিয়ে দুজনে মিলে একটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।